হাইকোর্টের রায়, আজকে আবরার ফাহাদের রায় বুয়েট শিক্ষার্থীর, সে বিষয়ে বিস্তারিত জানতে উচ্চ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। চলে যাচ্ছে মিজানের কাছে। মিজান, আলোচিত এই মামলার রায় ঘোষণা কার্যক্রম কি শুরু হয়েছে? আমাদের একটু বিস্তারিত জানান। কিছুক্ষণ পরে কিন্তু বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার রায়টি ঘোষণা করা হবে এবং আপনি জানেন যে 2019 সালের 6 অক্টোবর নির্মম পৈশাচিকতার সাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করে তারই সহকর্মী এবং তারই সিনিয়র বড় ভাইরা, এবং সেই ঘটনায় কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদের ঝড় উঠে এবং সেই ধারাবাহিকতায় তৎকালীন সরকার এই মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির অঙ্গীকার করে এবং সেই ধারাবাহিকতায় পরের মাসের 13 নভেম্বর কিন্তু 25 জন শিক্ষার্থীকে আসামি করে পুলিশ চার্জশিট দেয়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং সেই চার্জশিট দেওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার শেষের উদ্যোগ নেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এবং 2021 সালের 8 ডিসেম্বর কিন্তু এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 তার রায় ঘোষণা করে এবং সেই রায়ে 20 জন শিক্ষার্থীকে ফাঁসি এবং 5 জন শিক্ষার্থীকে যাবজ্জীবন সাজার দণ্ড ঘোষণা করা হয়। পরবর্তী পর্যায়ে 2022 সালে 26 জানুয়ারি কিন্তু এই মামলাটি হাইকোর্টে আপিল এবং জেল আপিল হিসেবে কার্যতালিকায় নথিভুক্ত হয়। কিন্তু পরবর্তী 3 বছর এই মামলার জটের কারণে আর এগোনো সম্ভব হয়নি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে গত বছর 28 নভেম্বর পুনরায় বহুল আলোচিত এই মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় এবং সবশেষ 24 ফেব্রুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল জেল আপিলের শুনানি শেষ হয় এবং মামলাটি সিএভি ঘোষণা করা হয়, অর্থাৎ কোর্ট অ্যাওয়ার্ডস ভার্ডিক্ট, যে কোনো সময় রায় ঘোষণার প্রস্তুতি রাখার জন্য আদালত নির্দেশনা দেয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই মামলাটি কার্যতালিকায় আসে রায় ঘোষণার জন্য। আজকে কার্যতালিকার 1 নম্বরে রয়েছে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং আসাদুজ্জামানের নেতৃত্বাধীন যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চ আজকে এই আলোচিত মামলাটির রায় ঘোষণা করবেন এবং এই মামলাটির রায় ঘোষণার মধ্য দিয়ে স্পষ্টত হবে যে বাকি যে 25 শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিচারিক আদালত যে দণ্ড দিয়েছে সেই বিষয়ে আদালত কি সিদ্ধান্ত নেয়। আদালতের সিদ্ধান্তের পরে সব তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছে স্টুডিওতে শান্তা আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।